জি, আমরা এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি এবং ঠিক সকাল 10টায় আসলে মনোনয়ন যাচাই বাছাই যে কার্যক্রম সেটি শুরু হয়। এরই মধ্যে নওগাঁর যে ১ আসন সেই আসন শেষ হয়েছে। এরপরে ২ আসনের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি আসলে শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এরই মধ্যে আগের যে ১ আসন হয়েছে সেইখানে মূলত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এই ৮ জনের মধ্যে ৩ জনেরটা বাতিল হয়েছে এবং একটি সেটি আসলে স্থগিত করা হয়েছে। মূলত বিএনপি নেতা মাহমুদুস সালেহীর নাম, তিনি আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছিলেন। তার ১% যে ভোটার লাগে সেটি আসলে স্বাক্ষরের মধ্যে গরমিল পেয়েছে, যার কারণেই সেটি বাতিল করেছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আরেকজন বিএনপি নেতা নুরুল ইসলাম, তারটাও বাতিল হয়েছে। তিনি বিএনপি থেকে জমা দিয়েছেন এরকম লিখেছিলেন, যদিও বা তিনি স্বতন্ত্র থেকে জমা দিয়েছেন, যার কারণে তারটা আসলে বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মোহাম্মদ আব্দুল হক শাহ, তার আসলে মামলার তথ্যে কিছুটা গড়মিল থাকার কারণে তারটি আসলে স্থগিত করা হয়েছে এবং তাকে ২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সময় দিয়েছেন যে এই ২ ঘন্টার মধ্যে তার মামলার যে নথি সেটি যদি তিনি দেখাতে পারেন বা জমা দিতে পারেন তাহলে কিন্তু তারটা বৈধ ঘোষণা করা হবে। তার মানে সবশেষে যে বিষয়টি দাঁড়ালো যে ওই আসনে বিএনপির ২ জন প্রার্থী থাকলেন, একজন হচ্ছেন একজন মোস্তাফিজুর রহমান এবং আরেকজন ডাক্তার সালেক চৌধুরী, দুজনই হেভিওয়েট প্রার্থী। বিএনপির জন্য আসলে সেই জায়গাটিতে আসন বের করার ক্ষেত্রে খানিকটা কষ্টসাধ্য হবে বলে মনে হচ্ছে, যদিও তারা আসলে পরবর্তীতে একজন উইথড্র করবেন বা কি করবেন সেই সিদ্ধান্ত তারা হয়তো বা নেবেন। এই মুহূর্তে আসলে ২ আসন শুরু হচ্ছে, ২ আসনে ৬ জন প্রার্থী আছেন। তাদের যাচাই বাছাই শেষে পরবর্তী খবরগুলোতে আমরা জানিয়ে দেব। জি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনাদের কাছে ফিরবো। নওগাঁ থেকে আমরা ঢাকায় ফিরতে চাই। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন, তার কাছে যেতে চাই। লিংকন, ১ ঘন্টা হয়ে গেছে, আজ শেষ দিন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের, কেমন চলছে? মামুন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ৪ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় অর্থাৎ এইখানে প্রায় ২০টি ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৩টির যাচাই বাছাইয়ের কার্যক্রম এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং আগামী কাল থেকে রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত জানিয়েছেন তার বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। কেননা এখানে ১৩টি আসনের মধ্যে মোট ২৩১ জন প্রার্থী প্রায় তাদের মনোনয়নপত্র দাখিল করেছিল। তাদের মধ্যে গতকাল পর্যন্ত আমরা জানি যে ১৬১ জনের প্রার্থীর তাদের কাগজপাতি বৈধ হয়েছে এবং তাদেরকে গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে বাকিদের যাদেরকে প্রত্যাহার করা যারা এখনো মনোনয়নপত্র যাদের বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছেন তারা নিষ্পত্তির জন্য আপিল করতে পারবেন। এরপরে আমরা জানি যে যে ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সব প্রক্রিয়া শেষ করে প্রায় ১৮ তারিখ পর্যন্ত লেগে যাবে এই আপিল নিষ্পত্তি করার জন্য। আমরা জানি যে পরবর্তীতে ১৯ তারিখে প্রত্যাহার করতে পারবেন এবং ২০ তারিখ থেকে কিন্তু বা ২১ তারিখ থেকে কিন্তু তারা প্রচারণায় নামতে পারবেন। সব মিলিয়ে নির্বাচনের যে আনন্দ উল্লাস বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রার্থীদের মধ্যে, যারা আমরা দেখেছি যে ঢাকার যে আলোচিত আসনগুলো রয়েছে ঢাকা ১৭, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং জামাতের প্রার্থী রয়েছেন এবং আলোচিত নাহিদ ইসলাম রয়েছেন এনসিপির যে আহ্বায়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রার্থী এবং ইশরাকেরও আবেদন কিন্তু এখান থেকেই বৈধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঢাকার যেই আলোচিত প্রার্থীরা রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও যারা রয়েছেন তাদের কিন্তু সবারই বৈধ ঘোষণা করা হয়েছে এবং তাদের যা স্থগিত করা হয়েছে তাদের জন্য নিষ্পত্তির জন্য যে নির্ধারিত সময় রয়েছে এই সময়ের মধ্যে হয়তোবা হয়ে গেলে প্রার্থীরা তাদের পূর্ণদমে প্রচারণা চালাতে পারবেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশগ্রহণ করে তাদের যেই বৈধতা রয়েছে সবকিছু মিলে এবং গণতন্ত্রের পথে যে যাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। এই ছিল মামুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রার্থী যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। খেলার খবর জানবো কাউসার হোসেন রানার কাছ থেকে। রানা, শেষ দিনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কেমন দেখছেন? হ্যাঁ বাবুন, বরিশালের ৬টি আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় গত পরশু থেকে। ২ এবং ৩ এই ২ দিন মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলে এবং সেই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে বরিশালের ৬টি আসনে মোট ৮ মনোনয়নপত্র জমা পড়েছিল, যেখানে যাচাই বাছাই শেষে ৩২টি মনোনয়নপত্র বৈধ আর ৬টিকে বাতিল করা হয়েছে এবং ১০টি মনোনয়নপত্র স্থগিত আছে। আজ মূলত এই যে স্থগিত রয়েছে যে মনোনয়নপত্রগুলো সেগুলোর বিষয়ে চলছে এবং এই মুহূর্তে বরিশাল ২ আসনের বিএনপি প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্টু, তার মনোনয়নটি স্থগিত অবস্থায় ছিল।
সেটি নিয়ে আলাপ আলোচনা জন্য তিনি এখানে এসেছেন। আর সেই বিষয়ে সিদ্ধান্ত যেগুলো হবে আসলে যেগুলো স্থগিত করা হয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত যেগুলো হবে সেগুলো বিকাল 5টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তখন আসলে জানা যাবে যে যে মূলত কতগুলো শেষ পর্যন্ত বৈধ মনোনয়নপত্র টিকলো। তো এই বিষয়ে আমাদের এখানে রিটার্নিং কর্মকর্তা যিনি জেলা প্রশাসক খায়রুল আলম সুমন আমাদেরকে জানিয়েছেন যে বিকাল 5টায় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তিনি বিস্তারিত এই বিষয়টি জানিয়ে দেব। তো এর আগে বরিশালে মোট 62টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা, যার মধ্যে 48টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তো এই ছিল বরিশালে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। মামুন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা বরিশাল থেকে খুলনা যেতে চাই। খুলনার পরিস্থিতি জানবো সহকর্মী বেলাল হোসেন সজলের কাছ থেকে। সজল, 2.25 ঘন্টায় কতজনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা গেল? ধীর গতির কোনো অভিযোগ নেই তো? বামন, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে খুলনার যে 6টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি আজকের কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। আজকে খুলনা 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল, সেখানে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 4 জনের মধ্যে 4 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্য দিয়ে আমরা খুলনার 6টি আসনের যে মনোনয়নপত্র সেটি যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি সমাপ্ত হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে ধীরগতির কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং খুলনার যে 6টি আসনে মোট 46 জন প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং 46 জনের মধ্যে 31 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, 35 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং এই 11 জনের মধ্যে 8 জনই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন 8 জনের মধ্যে সকলেরই কিন্তু আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীর যে নির্বাচনী এলাকায় 1% যে ভোটারের স্বাক্ষর লাগে সেই স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাতিল হয়েছে। এবং এছাড়া 3 জন দলীয় প্রার্থী রয়েছেন, তার মধ্যে জাতীয় পার্টির 2 জন রয়েছে খুলনা 5 এবং 6 আসনে। তাদের যে আয়কর রিটার্নের কাগজ, সেই কাগজের সমস্যা থাকার কারণে কিন্তু তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ইসলামী আন্দোলনের খুলনা 5 আসনের প্রার্থীর যে মনোনয়নপত্র সেটি কিন্তু বাতিল হয়েছে। এবং মনোনয়নপত্র বাতিলের যে কারণটি বলা হয়েছে, এখানে কিন্তু আয়কর রিটার্ন রয়েছে, হলফনামা, শিক্ষাগত যোগ্যতার যে কাগজ সেই কাগজ সঠিকভাবে না দেওয়ার কারণে কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন আগামীকাল থেকে 5 তারিখ থেকে 9 জানুয়ারি পর্যন্ত কিন্তু তারা এই যে আপিল সেটি কিন্তু নির্বাচন কমিশনে করতে পারবে। রিটার্নিং কর্মকর্তা বলছেন ইতিমধ্যে আদেশের কপি প্রস্তুত করে রাখা হয়েছে, তারা চাইলেই কিন্তু সেই যে আপিল সেটি কিন্তু নির্বাচন কমিশন করতে পারবে। তো সব মিলিয়ে বলা যায় যে খুলনার এই আজকে কার্যক্রমের মধ্যে দিয়ে যে যাচাই বাছাই সেটি সম্পন্ন হয়েছে। মামুন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে সিরাজগঞ্জের খবর জানবো সহকর্মী হিরক গুনের কাছ থেকে। হিরক, শেষ দিনে আজ কয়টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে? সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের মধ্যে গতকাল 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং আজ কিন্তু শেষ দিনে আরো 3টি সংসদীয় আসন যাচাই বাছাই চলছে। সকালে কিন্তু শুরু হয়েছে সিরাজগঞ্জ, সেখানে 4 এবং 5-এর যেটি সংসদীয় আসনের মনোনয়নপত্র কিন্তু সেখানে যাচাই বাছাই করা হয়েছে এবং গতকাল যে 6টি আসনের মধ্যে 3টি আসনে 1, 2, 3-এর আসনের কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। সেখানে সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সেখানে 13 জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয় এবং আজকে সিরাজগঞ্জ 4, 5 এবং 6 যাচাই বাছাই কিন্তু হবে। ইতিমধ্যেই 2টি আসনে 4 এবং 5-এর যাচাই বাছাই হয়েছে। সেখানে সিরাজগঞ্জ 4 আসনে জামাত মনোনীত প্রার্থী জামাতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এখন কিন্তু যে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ যেটি 6 সংসদীয় আসন শাহজাদপুর, সেই আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে যারা প্রার্থী তারা কিন্তু এই যে জেলা প্রশাসন কার্যালয়ের যেটি একে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জ যেটি 6 সর্বশেষ আসনের কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন যারা সিরাজগঞ্জ 6 আসনের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই আসনে তারা বসেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমটি চলবে। আজকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে যে শীত এবং তীব্র কুয়াশা উপেক্ষা করে কিন্তু যারা প্রার্থীরা বিভিন্ন সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু তারা সেই অংশ নিচ্ছে এবং ইতিমধ্যেই
চলছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের কার্যক্রমে নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।